প্রবীর দা তো আমাদের মানে বাংলাদেশের একজন লেজেন্ডারি একজন অ্যাক্টর। আজকে তো উনি চলে গেলেন না ফেরার দেশে। তো ওনার যে বর্ণাঢ্য যে ক্যারিয়ার, ওনার যে মানে আপস অ্যান্ড ডাউন, আমি যখন এসেছি ওনার সাথে আমি ছবি করেছিলাম। উনি ভীষণ ভালো একজন মানুষ ছিলেন এবং অনেক আদর করতেন। ছবি করার সময় ওনার কাছ থেকে আগের অনেক ঘটনা শুনেছি। তো কালকে রাতে যখন ঘটনা শুনলাম আর ঠিক থাকতে পারিনি, খারাপ লেগেছে। তো আজকে জানাজা এফডিসিতে হবে, তো সকালবেলাই চলে এলাম। ওনার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া তো আর কোনো এখন অপশন নেই, দোয়া করি। এখন ব্যস্ততার যুগে সবার এমন অবস্থা হয়ে গেছে যে আমি আমার আত্মীয়স্বজনের সাথেই ঠিকমতো যোগাযোগ রাখতে পারছি না। বাট ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছি আমরা সবাই আত্মীয়স্বজনের চেয়েও বেশি, আমরা একসাথে এত বছর কাজ করেছি। ওনার সন্তানদের সাথেও আসলে আমার নিজেরও পার্সোনাল অত পরিচয় নাই। ওনারাও হয়তো বা ওনারাও আসেন কি না এফডিসিতে সেটাও তো আসলে যাই না। তো যোগাযোগের একটা মাধ্যম যেটা মানে ক্রিয়েট করে, আমাদের এখানে অনেক সিনিয়ররা যারা আছেন ওনারা তো টুকটুক করে আসেন। তো প্রবীর দা আসলে অনেক বেশি অসুস্থ হয়ে গেছেন, যে কারণে আসতে পারতেন না। বাট সবাই কিন্তু আলোচনা হতো, আমি যতটুকু শুনেছি আলোচনা হতো। বাট হ্যাঁ, এটা একটা আক্ষেপের বিষয় যে যোগাযোগ রাখে না। আর করোনার পরে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে, ছবিই হচ্ছে না। সো দুঃখগুলো মানে আমার কাছে মনে হয় যে দুঃখ থাকাটাই স্বাভাবিক। কিন্তু ইন দ্য আদার সেন্সে যদি বলি, কাজকর্ম নেই অনেকাংশে, যে ফিল্মের শুটিং কম হচ্ছে, যে কারণে যোগাযোগের মাধ্যমটা অনেক কমে গেছে। এবং সবচেয়ে আরেকটা জিনিসও ভালো লাগলো যে উনি মুসলিম কনভার্টেড হয়েছেন। সো এটা আমি আসলে জানতাম না, এটাও আমার কাছে সব কিছু মিলে ভালোই লেগেছে। ওনার সাথে আসলে আমি অনেক বেশি কাজ করতে পারিনি, কারণ আমি যখন নতুন এসেছি তখন একটা দুটো ছবিতে অভিনয় করেছিলাম। তারপরে উনি অনেক দিন অসুস্থ ছিলেন এবং উনি মনে হয় অনেক দিন অভিনয় থেকেও মানে দূরে ছিলেন। বাট খোঁজখবরটা ছিল, মানে অনেক বেশি যে ছিল তা না, খোঁজখবর ছিলেন এবং যোগাযোগটা ছিল। উনি বাসায় থাকতেন, খুব বেশি সময় খুব বাসাতেই থাকতেন, উনি বাইরে বেরোতেন না এবং এফডিসিতেও ওনাকে খুব বেশি দেখা যেত না। যোগাযোগটা যতটুকু ছিল, আমিও যখন বয়স্ক হব আমারও একই অবস্থাই হবে আসলে, যে স্মৃতিচারণ, ওনার ভিতরে স্মৃতিচারণটা ছিল। কী কী করতেন, আবার জিজ্ঞেস করতে এফডিসির কথা। সো এই ধরনের স্মৃতিচারণাই বেশি ছিল আমি যতটুকু শুনেছি।